হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিকেবি নলেজ হবে তোমাদের স্বাগত। তো তোমাদের সামনে একটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের নর্দার্ন কোলফিল্ড লিমিটেড অর্থাৎ এনসিএল এর তরফ থেকে তোমাদের এই ভ্যাকান্সিটি আউট করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের এখানে ডেটটাও উল্লেখ আছে, অর্থাৎ 6/4/2026 তোমাদের এই নোটিফিকেশানটি আউট হয়েছে। তো তোমাদের এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিতে তোমাদের কি যোগ্যতা লাগছে, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তোমাদের কি স্যালারি আছে, তো সব আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সবাই মনোযোগ সহকারে দেখে নাও। তো তোমাদের এখানেতে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলেই তোমরা এটি দেখতে পাবে, অর্থাৎ www.nclcil.in। এটিতে গেলেই তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে তোমাদের এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ প্রসেসটি হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে হবে এবং তোমাদের এটি হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের আন্ডারে এই ভ্যাকান্সিটি নেওয়া হচ্ছে। তোমরা যে কোনো স্টেট থেকেই এটি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখে নাও, তোমাদের হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে হচ্ছে গিয়ে 9/4/2026 থেকে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হবে এবং 1/5/2026 অবধি তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশানটি চালু থাকবে। এর মধ্যে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটি অনলাইনের মাধ্যমে করে নিতে হবে, তোমাদের এখানেতে জানানো হচ্ছে। এবং তোমাদের হচ্ছে গিয়ে টোটাল কতগুলি তোমাদের ভ্যাকান্সি স্টাফ নার্সের জন্য দেওয়া হয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 47টি ভ্যাকান্সি স্টাফ নার্সের জন্য অ্যানাউন্স করা হয়েছে, যার মাধ্যমে ইউআর হচ্ছে গিয়ে 21টি এবং ইডাব্লিউএস 4টি এবং হচ্ছে গিয়ে এসসি ক্যান্ডিডেটদের জন্য 9টি, এসটিদের জন্য 2টি এবং ওবিসি এনসিএলদের জন্য 11টি পোস্ট তোমাদের অ্যানাউন্স করা হয়েছে। এবং তোমাদের এই পোস্ট হচ্ছে গিয়ে গ্রেড সি অনুযায়ী তোমাদের পোস্ট তোমাদের এখানে দেওয়া হবে এবং আরও অন্যান্য পোস্টগুলিও তোমাদের বেরিয়েছে, কিন্তু তোমাদের স্টাফ নার্সে এখানেতে যেটি চাওয়া হয়েছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে অবশ্যই 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বিএসসি বা জিএনএম কোর্স করা থাকলেই তোমরা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ক্যান্ডিডেট মাস্ট বি ভ্যালিড রেজিস্ট্রেশন ফর এনি স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমরা যে কোনো স্টেট থেকে যদি নার্সিং করে থাকো তাহলেই তোমরা এই পোস্টের জন্য এলিজিবল, সেটি তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো স্টেট, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যে কোনো স্টেট থেকে যদি নার্সিং করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং নিচের দিকে দেখে নেব, তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এটি হচ্ছে গিয়ে প্রথমে সিবিটি মাধ্যমে এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এখানেতে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে যারা জেনারেল বা ইডাব্লিউএস আছে তাদেরকে হচ্ছে গিয়ে 50% এবং ওবিসি এনসিএল হচ্ছে গিয়ে 50%, জেনারেল হচ্ছে গিয়ে 55% এবং এসটিদের হচ্ছে গিয়ে 45% তোমাদের এখানেতে নাম্বার তুলতে হবে, এখানেতে বলে দেওয়া হয়েছে। তারপরে তোমরা এদিকে নিচে দিয়ে আসলে দেখে নেবে যে তোমাদের আর কি চাওয়া হয়েছে। তোমাদের যে এজ লিমিটটি যেটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি তোমাদের স্টাফ নার্সের জন্য তোমাদেরকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা হচ্ছে গিয়ে এসসি এসটি তাদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসি এনসিএল যাদের থাকবে সেন্ট্রাল লিস্টে তাদের জন্য 3 বছরের ছাড় এবং ডাব্লিউবিআরডি ক্যান্ডিডেটের জন্য 10 বছরের ছাড় তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এসডি হচ্ছে গিয়ে 1/5/2026 মধ্যে হতে হবে, তোমাদের এখানেতে বলে দিয়েছে, অর্থাৎ 30 বছর অবধি তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট তারা এখানেতে অ্যাপ্লাইটি করে নিতে পারবে, তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং নিচে দিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যেটি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানেতে চাওয়া হয়েছে সেটি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে গিয়ে 1000 হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফিস এবং 180 রুপিস জিএসটি, তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 1180 রুপিস তোমাদের এটি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ 1180 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস টোটাল লাগবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কোনো ফিস তোমাদেরকে লাগছে না, এখানে তোমাদের বলে দিয়েছে। তারপর নিচে দিয়ে কী আছে আমি দেখে নিচ্ছি, এখানে তোমাদের বলে দিয়েছে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ইউআর বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদেরকে মিনিমাম হচ্ছে গিয়ে 50 মার্কস পেতে হবে এবং যারা হচ্ছে গিয়ে এসটি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট তাদের হচ্ছে গিয়ে মিনিমাম হচ্ছে গিয়ে 40 মার্কস পেতে হবে, তাহলে তোমরা ডাক পেতে পারো, এটি তোমাদের এখানেতে বলে দিয়েছে। তারপরে নিচের দিয়ে দেখে নিচ্ছি আর কি তোমাদের পয়েন্ট বলে দিয়েছে। এবং তোমাদের ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের জন্য এনসিএল এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটি এনসিএল সার্টিফিকেট তোমাদেরকে বার করে নিতে হবে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা হচ্ছে গিয়ে এই প্রসেসের মাধ্যমে তোমরা অ্যাপ্লাইটি করে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে www.ncl.in গিয়ে তোমাদের ক্যারিয়ার যে অপশানটি আছে সেখানে গিয়ে এবং রিক্রুটমেন্টে গিয়ে তারপরে এমপ্লয়মেন্ট নোটিস
যাওয়ার পর তোমাদেরকে একটি অনলাইন অ্যাপ্লাই বলে যে অপশানটি থাকবে সেখানে গিয়ে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটি করতে হবে এখানেতে বলে দেওয়া হয়েছে। তারপরে নিচের দিকে আমি দেখে নিচ্ছি তোমাদের আর কি নোটিশে বলে দিয়েছে, এবং তোমরা এখানে দেখে নিচ্ছ তোমাদের হচ্ছে গিয়ে কত টাকা স্যালারি দেওয়া হবে। অর্থাৎ স্টাফ নার্সের জন্য তোমাদের এখানে 47,330 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, এবং তোমাদের হচ্ছে গিয়ে 1 ইয়ার ট্রেনিং পিরিয়ড তোমাদেরকে করতে হবে। তারপরেই তোমরা একদম পুরোপুরি যে স্টাফ নার্স সেটিতে তোমরা হয়ে যাবে, স্টাফ নার্স হিসাবে গণ্য হয়ে যাবে। এবং তোমাদের এখানেতে দেখতে পাচ্ছ স্যালারিটাও তোমাদের এখানেতে ভালোই দেওয়া হবে, তোমরা এখানে দেখেই নিচ্ছ। এই ছিল তোমাদের যে ফুল ডিটেলসে আলোচনা আমি করে দিলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।